পুরুষোত্তমম। ভারতের অবনতির মূল কারণ কি, এটাই যদি আমরা জানতে চাই, সেটা ঠাকুর এখানে দুটো কথাই বলেছেন। একটা বলেছেন অমূর্ত ভগবান যখন অসীম হয়ে উঠেছে, আর ঋষিবাদের উপাসনা। এই অমূর্ত আর মূর্তর অর্থটা কি হলো? অমূর্তটা যেটা আমরা নিজের ব্যক্তি স্বার্থের জন্য, যে ব্যক্তি স্বার্থের পরিপূরণের জন্য যে কর্মগুলো করি, এটাই হলো অমূর্ত। আর মূর্তটাই হলো সেখানে ব্যক্তি স্বার্থ শূন্য, সেখানে কেবলমাত্র যে তিনি একমাত্র আমাদের স্বার্থ। তো এই যে যে এই অমূর্ত ভগবান যখন অসীম হয়ে ওঠে, মানে এই আমাদের ব্যক্তি স্বার্থটাই যখন আমাদের মুখ্য হয়ে ওঠে, তখন কিন্তু আমরা ঠিক তাকে বুঝতে পারি না, তাকে আমরা জানতে পারি না। তো এই যে আমাদের যে তাকে ঠিক বোঝা, এই বুঝতে পারলেই কিন্তু আমাদের এই অবনতি হয় না। তার মানে আমরা পথ ভুলে চলছি, আমরা ভুল পথে চলছি। আর তার ভুল পথে চলার কারণ কি? আমাদের সেই বিবেক বুদ্ধি নাই। আমরা ভালোটা আর মন্টটা আমরা কিছুই বুঝতে পারি না। যদি আমি বুঝতে পারতাম ভালোটা যে এইটাই ভালো, তাহলে তো আমার অবনতি হওয়ার কোনো প্রশ্নই নেই। তাই আজ যখন আমার জীবনে অবনতি নেমে আসছে, তার মানে আমার বুদ্ধিই নাই ভালো মন্দ বাছার। আর ওই ভালো মন্দ বাছার বুদ্ধিটা আনতে গেলে আমাকে আগে থেকে ভালো করে বুঝতে হবে। তাই ওই অমূর্ত ভগবানকে আমরা অসীম করে নেই, যেটাকে আমাদের কেন্দ্র করার দরকার ছিল না, জীবন কেন্দ্র করার দরকার ছিল না, জীবনের আদর্শ করার দরকার ছিল না, তাকে আদর্শ করে নিয়েছি। অর্থাৎ আমাদের বৃত্তি প্রবৃত্তিকে জীবন কেন্দ্র বানিয়ে নিলে আমার জীবনটা পতনের দিকে যায়। আর ইষ্ট যে মঙ্গলময় পুরুষ যিনি, তাঁকে যদি আমার জীবন কেন্দ্র তৈরি করে নেই, তাহলে আমার জীবনটা মঙ্গলের দিকে যায়, পরম প্রেমের দিকে, অমৃতের দিকে যায়। আবার বলছেন যে ঋষিবাদের উপাসনা। ঋষিবাদ দিয়ে ঋষি কি? দ্রষ্টা পুরুষ। আমরা দ্রষ্টা পুরুষকে বাদ দিয়ে তার কথাগুলো পালন করার চেষ্টা করছি। অর্থাৎ কথাগুলো পালন করার মধ্যে দিয়ে আমি যদি তার কথা দিয়ে বলি তার সামনে, একটা মূর্তিমানের সামনে, যে যে আমি চুরি করতে যাচ্ছি, আমার হাত ধরে তো তিনি টানতে পারবেন না। কিন্তু একটা জীবন্ত মানুষের সামনে যদি আমি বলি আমি চুরি করতে যাচ্ছি, সে আমার হাত ধরে টেনে রেখে দেবেন। তাহলে একটা লিভিং আইডিয়াল না হলে জীবনে যে অমূলতুল পরিবর্তন, সেটা কখনো হয় না। শুধু ভালো বই পড়ে, তার ভালো জ্ঞান অর্জন করে একটা মানুষের মতো মানুষ হওয়া যায় না। তাই যদি হতো, তাহলে যত বুক সেলার আছে তারা সবচেয়ে বেশি বিদ্বান হতো, কেননা তাদের কাছে সবচেয়ে বড় বই আছে। এমনি করে সব জায়গাটাই যে আমরা শুধু ওই ঋষিবাদ দিয়ে আমাদের কাজ হবে না, তার জন্য একটা লিভিং আইডিয়াল আমাদের জীবনে হওয়া অত্যন্ত প্রয়োজন। আর ওই লিভিং আইডিয়ালটাই হলো আমাদের আচার্য। আর ওই লিভিং আইডিয়ালটা আচার্যকে জীবনে গ্রহণ করে যখন আমরা চলি, তখন আমাদের জীবনটা সুন্দর হয়ে ওঠে। আমাদের জীবন আর অসুন্দর থাকে না, অগোছালো থাকে না। আমাদের জীবনটা ধীরে যেন একটা সুন্দর, একটা গোছালো জীবনে পরিবর্তিত হয়। আর এই পরিবর্তিত জীবন একটা নূতন এবং নবজীবনে পরিণত হয়, সেটা স্পষ্ট সেখান থেকে দেখা যায়। তাই আজ আমরা সেই ঋষিকে ধরব, আর ঋষিকে ধরে আমরা চলব। অর্থাৎ লিভিং আইডিয়াল যিনি, তাকে আমরা ধরব। আর যেটা অমূর্ত নয়, যেটা শুধু খেয়ালি মাত্র, আর যেটা শুধু ভ্রমিত করার জন্য যা কিছু, তার প্রতি আমি আসক্ত হবই না, তার প্রতি আমি নিরাসক্ত হয়ে উঠব। তবেই আমার জীবনের গন্তব্যে আমি পৌঁছাতে পারবো। কেননা আমি অমৃতের সন্তান, অমৃতত্বকে পেয়ে আমি অমরত্বর দিকে আমরা অগ্রসর হতে চলেছি। তাই আজ এই সুন্দর দিনে, এই শুভক্ষণে আমাদের সেই অমৃতর পথের যাত্রী হয়ে, আমাদের সেই অমৃতর সন্ধানে আমাদের সেই পরম লক্ষ্যে আমাদের পৌঁছাতেই হবে। ওইটাই হলো আমাদের গন্তব্য, আর ওইটা পৌঁছানোই হলো আমাদের জীবনের কর্তব্য। বন্দে প্রসন্ন।